গৌর সীতানাথ প্রেমানন্দে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আজ এই মহা বৈশাখ মাসে এই আপনাদের ব্যাসপীঠে এসে, জায়গাটার নাম ভুলে যাচ্ছি বাবা, রসিকপুর ত্রিনয়নী মোড়। এই ব্যাসপীঠের কোনো নাম আছে কি? ব্যাসপীঠটার কোনো নাম আছে কোথাও? যেমন আপনাদের সামনাসামনি সদ্ভাবনা মঞ্চ ওনারা নাম রেখেছেন, কোথাও রেখেছেন ছিল সচ্চিদানন্দ ভক্তি বিনোদ ভাগবত সভা। এই যে ব্যাসপীঠ, কোনো নাম দিয়েছেন কি আপনারা? মোট ভাগবত সভা, পরিভাষা শ্রীমদ ভাগবত সভা। ঠিক আছে বাবা, আপনাদের এই ভাগবত সভায় এসে আপনাদের মতো সকল শুদ্ধ ভক্তের চরণ দর্শন করতে পেরে আমি নিজেকে ধন্যাতীত ধন্য বলে মনে করছি। বক্তা মিলে 10 লাখ, শ্রোতা মিলে কোটি, কিন্তু শুদ্ধ হরিভক্ত মিলে 1 কিংবা 2। আমি একা বলতে পারি, আর কেউ বলতে পারে না এমনটা নয়। আমার মতো বক্তা 10-20 লাখ পাওয়া যাবে, শ্রোতা ও কোটি কোটি শ্রোতা পাওয়া যাবে, কিন্তু শুদ্ধ হরিভক্ত মিলে 1 কিংবা 2। আপনারা গৃহের গৃহকর্ম ত্যাগ করে এমন সময় ভগবানকে উদ্দেশ্য করে ভগবানের সন্তুষ্টি বিধানে এই হরিবাস ও হরিসভায় আত্মকল্যাণের জন্য উপনীত হয়েছে। তাই আপনাদের মতো সকল শুদ্ধ ভক্তের চরণ দর্শন করতে পেরে নিজেকে ধন্যাতীত ধন্য বলে মনে করছি। বৈষ্ণবের কৃপালে শৈব যাহারে অবশ্যই শ্রীকৃষ্ণ কৃপা পাইবারে পারে। আপনারা ভক্ত, সেই ভক্ত সুলভ আচরণে দুবাহু উত্তোলন করে হরিধ্বনি সহযোগে আশীর্বাদ করবেন। আপনাদের আশীর্বাদকে পাত্র করে আমি আমার পথ চলা শুরু করি। এই যে মহা বৈশাখ মাস, একে অমনি আমরা মহা বৈশাখ মাস আখ্যা দিই। এই মাসে আমরা কত কিছু পেয়েছি দেখুন। সত্যযুগের জন্ম কবে হয়েছিল? এই বৈশাখ মাসে অক্ষয় তৃতীয়া তিথিতে। ব্রাহ্মণ যদি সমাজ সংস্কারের কাজে হস্তক্ষেপ করে, তাহলে সেই সমাজে কোনোভাবে আর কলুষতা, কোনো আবিলতা আর থাকতে পারে না। এই বৈশাখ মাসে এই তিথিতেই তিনি জন্মগ্রহণ করেছিলেন। কার কথা বলছি? পরশুরাম। অনেকে জানবেন, অনেকে হয়তো বলবেন রামচন্দ্রের কাছে যে পরাজিত হয়েছিল সেই পরশুরাম। মহতেরা ভুল করে কেন বলুন তো? মহতেরা ভুল করে কেন? মহতেরা ভুল করে আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। ভগবান যিনি নিজেই পরশুরাম রূপে জন্মগ্রহণ করেছেন, অত্যাচারী ক্ষত্রিয়দের বিনাশ করে ধর্মের স্থাপন করেছেন, সেই পরশুরাম আপন ইচ্ছায় যেতে সেটা রামচন্দ্রের কাছে কেন অপমানিত হতে গেলেন? তিনি শিক্ষা দিলেন, দেখো জি, অহংকার যদি এসে যায় তাহলে ভগবান হলেও তার রক্ষা নেই, তাকে তার পথ থেকে নেমে আসতে হবে। ভগবান তো নিজেই পরশুরাম রূপে এসেছিলেন অত্যাচারী ক্ষত্রিয়দের বিনাশ করবার জন্য। ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেছিলেন। সেই পরশুরামের জন্ম হয়েছিল এই বৈশাখ মাসে। কবে? যেটাকে আমরা অক্ষয় তৃতীয়া বলছি। সত্যযুগ আদ্যা, সত্যযুগের প্রথম দিন। এই যে আমরা কলিযুগের মানুষ, আমাদের কলিযুগের প্রথম দিনটা কবে? আপনারা তো প্রায়শই ভাগবত কথা শোনেন, তাই না? কিছু যেন একটা বললেন, ও তো গৌরখালী আবির্ভাব তিথি বাবা। মাঘী পূর্ণিমা। মাঘী পূর্ণিমা হচ্ছে কলিযুগের আবির্ভাব তিথি, আবার কলিযুগে আদ্যা।
কলিরাজের জন্মদিন হচ্ছে মাঘী পূর্ণিমা। কাশ্মীরে জন্মগ্রহণ করেছে বেটা, যেমন তেমন ঘরের ছেলে নয়, কৈশ্যপ মুনির ঘরের ছেলে, কৈশ্যপের পুত্র, কৈশ্যপ মুনির ছেলে, যার ছেলে ইন্দ্র, যার ছেলে সূর্য, সেই তারই ঘরে কুলাঙ্গারও জন্মগ্রহণ করেছে, যার নাম হচ্ছে কলি। কৈশ্যপের 13 জন স্ত্রী, তার মধ্যে একজন স্ত্রীর নাম হচ্ছে মুনি। সেই মুনির গর্ভে জন্মগ্রহণ করেছে বেটা কলি, কাশ্মীরের মাটিতে জন্মগ্রহণ করেছে। কবে? মাঘী পূর্ণিমা তিথিতে। আবার রাজ্যত্ব পেল কবে? এই মাঘী পূর্ণিমা তিথিতে। আমরা কলিযুগের মানুষ এগুলো জানবো না? জানার দরকার নেই। আরে বাবা, আমাদের রাজা তো কলিরাজ, তাই না? কলিযুগের পরমায়ু কত? কলিরাজের পরমায়ু কত কলিযুগের? বাহ, সুন্দর। এইভাবে সহযোগিতা করবেন আমার মনে থাকে না, জানেন? 4,32,000 বছর। বড় সুন্দর বলেছেন। এখন হয়েছে কত? এখন হলো কত? 5,125। 5,125। অনেকে বলে কলিযুগটা শেষ হতে বলছে। কলিযুগ বহুবাদী। 4,32,000-এর মধ্যে কত হয়েছে? 5,125। এখন বহু বাকি। 4,32,000-কে ঠেকতে বহু বাকি। এখন তো দেখতে পাচ্ছি যে ব্রাহ্মণ ঘরের মেয়ে মুসলমানের ঘরে চলে যাচ্ছে, এ তো দেখতে পাচ্ছি। ও যখন 4,32,000-এর দিকে আসবে না, তখন আর কিছু দেখা যাবে। তখন হয়তো সনাতন ধর্মীদেরকে খুঁজে পাওয়াই কষ্টকর হবে। শ্রীহরি শরণম নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। যুগের অধিপতি যদি এমন অত্যাচারী হয়, তাহলে সেই যুগের পরিস্থিতি আর কি হতে পারে? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই বৈশাখ মাসে শঙ্করাচার্য, যার কথা খানিক পূর্বে বললাম, যে তিনি না থাকলে এই যে মন্ত্রের বইগুলো না আমরা পড়ছি, মন্ত্রের বই, শঙ্করাচার্য যদি আমাদের প্রতি কৃপা না করতেন, তাহলে আমরা এই মন্ত্র বইগুলো পেতাম না, বৌদ্ধরা পুড়িয়ে ফেলত। সেই শঙ্করাচার্যের জন্ম তারিখ হলো এই বৈশাখ মাসের 7 তারিখ, চতুর্থী তিথি। মহাবৈশাখ মাস এমনি এমনি হয়নি। গঙ্গা দেবীর উৎপত্তি, গঙ্গা দেবী যে ভগবানের চরণ থেকে সৃষ্টি হলেন কবে? এই বৈশাখ মাসে অক্ষয় তৃতীয়া তিথিতে। আবার এই বৈশাখ মাসের 11 তারিখে আরেকটা দিন পড়েছে, জানেন? সেটা হচ্ছে সীতা নবমী। নেপালের বুকে, যেটা আমরা বলছি মিথিলা, মিথিলা মিথিলা, মিথিলাটা হচ্ছে নেপাল, বিহারের খানিকটা অংশ আর পুরো নেপাল। সীতা দেবীর যে জন্মস্থান, সেটা কিন্তু আমাদের ভারতবর্ষে। ইংরেজরা ওইভাবেই ভাগ করে দিয়ে গেছে। সীতা দেবীর যে জন্মস্থান, যে জায়গা থেকে নাঙ্গল করতে গিয়ে জনক ঋষি, রাজর্ষি জনক সীতা দেবীকে পেয়েছিলেন, সেটা আমাদের বিহার। কিন্তু সীতা দেবীর যে বিবাহ মণ্ডপ, সেই বিবাহ মণ্ডপ এখনো নেপাল। মিথিলা অর্থাৎ প্রায় নেপাল, পুরো নেপালটা মিথিলা। মিথিলার বুকে রাজর্ষি জনক দীর্ঘদিন ব্যাপী অনাবৃষ্টির কারণে তিনি যজ্ঞভূমি দর্শন করছিলেন, এবং সেই যজ্ঞভূমি দর্শন করতে গিয়ে সেখান থেকে তিনি সীতা দেবীকে পেয়েছিলেন। সীতা নবমী যাকে আমরা বলি, রামানুজ সম্প্রদায়ে এই ব্রত খুব যত্ন সহকারে, ভক্তি সহকারে পালন করা হয়, সেটিও এই বৈশাখ মাসে। এরপর নৃসিংহ চতুর্দশী আমাদের হৃদয়ের ধরনে, আমরা বৈষ্ণবরা প্রত্যেকে এই ব্রতটি পালন করি। নৃসিংহ চতুর্দশী কবে? এই বৈশাখ মাসে। সাবিত্রী চতুর্দশী এবং যমরাজের পুজো, ধর্মরাজের পুজো কবে? এই বৈশাখ